ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুন্নত কি বলেন? সুন্নত কি? আর আসার পর আমাদের সুন্নত হলো কি করতে হবে? সুন্নত কি? এই দুই সুন্নত থেকে আমরা চর্চা না থাকার কারণে সবাই আমরাও বঞ্চিত হই। বলেন আসলে কি করব? সর্বোচ্চ ভালোটা আমরা কি করি? সর্বোচ্চ ভালোটা জিকির করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা জিকির আপনি পরে করেন, আগে সুন্নতটা আদায় করেন। কি পড়বেন? বিদ্যুৎ গেলে সাথে সাথে কি পড়বেন? মনে থাকবে ইনশাআল্লাহ? আমারই থাকে না, আপনাকেও থাকবে। অঢেল সম্পদের মালিক এক বাবা। আচ্ছা বলেন তো, সম্পদ বেশি থাকলে ওই বেটার মানসিকতা নরম না গরম? গরম। আবার অঢেল, অঢেল বুঝেন, নিজেও জানে না কত টাকা আছে। গরম কম না বেশি? ওই বাবার একটা বাচ্চা, বাচ্চা যেহেতু একটা, বাবার সাথে বাচ্চার সম্পর্কটা স্বাভাবিক হালকা না অনেক গভীর হওয়ার কথা। একটাই তো বাচ্চা, বাচ্চাটা আবার মেয়ে। এখন মেয়ের সাথে বাবার সম্পর্ক ছেলের তুলনায় একটু আরো গভীর থাকে। ঘটনাক্রমের চক্রে মেয়েটা খুবই সুন্দরী। এখন বলেন তো, বাবার অবস্থা কি? নরম না গরম? কত গরম? হালকা না অনেক বেশি? কেন? গরমের অনেকগুলো উপকরণ তার মধ্যে জমা হয়েছে। এক, অঢেল সম্পদের মালিক। দুই, বাচ্চা একটা। তিন, সেটাও মেয়ে। চার, সেটাও সুন্দরী। ওই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। বিয়ের উপযুক্ত হইলে মেয়েদের প্রস্তাব আসে, এটাই স্বাভাবিক। আর এমন মেয়ের প্রস্তাব একটু বেশি আসবে, বিয়ে করলেই তো ধনী, এক বাবার এক মেয়ে, বেকার পোলাপান এগুলোই তো খোঁজে। তো একজন আসছে প্রস্তাব নিয়ে, তো বাবা তাকে জিজ্ঞেস করেন, আপনি কেঠা? ওই ঢাকায় মনে আছে তো আপনাকে লগের, আপনি কেঠা? আমি পোলার খালু হই। কি হয়? ওই বুঝেন তো, আসমানি ওহি না, ওই আর কি। আমি পোলার খালু হই। হায় খোদা, যেই না খালি কইছে খালু হই, এমন খেপা খেপছে বেটা। হই মিয়া, আমার মাইয়া পয়সা গেছিনি, হিমিয়া খালু হয়েছেন প্রস্তাব নিয়া। তো বেটা আবার জিগায়, তো কেঠাইব? পোলার বাপ পাঠান, খালু হয়েছে প্রস্তাব লিয়া। তো বেটা কয়, তো চেতন কেলা কইলি তো হে। বেটা বাইতে গেছে। কোন জায়গায়? বাইতে। বাইতে এটা আমগো ভাষা, বাইতে। এটা অশুদ্ধ মনে করে না, এটা আরবি ভাষা। বাইতুল, আমরা ঢাকায় বাইতে গেছে, এটা তো আরবি ভাষা। তো বাইতে গেছে, যায় পোলার বাপরে কয়, বাপরে বাপ যেই গরম, সুবহানাল্লাহ। কয় কত গরম? তা আমি এই বাপের নাম দিছি 440 বাবা। ওই যে 440 লাইন আছে না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কাছে যাওয়া যায় না। তাই পোলা পাইনা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো কোন বাবা, তো আমার সাথে সাথে জোরে সোরে বলতে হবে 440 বাবা। বল কোন বাবা? আমার একটা বাহিনী থাকা লাগবে এই জবাবগুলো দেওয়ার জন্য, তাইলে কথাটা আমি ইজি ভাবে বলতে পারবো ইনশাআল্লাহ। আমার সাপোর্ট লাগবে। এই পোলা পাইন কত কোন বাবা? 440 বাবা। স্টেজ থেকেও 2-4 জন কইেন, তা আমি বুঝবো যে হ্যাঁ বুঝতেছে। আবার বলো কোন বাবা? 440 বাবা। বাবারে খালু কয়, ভাই তুমি যাও বেয়াই, তুমি যাও তোমার পোলার প্রস্তাব লইয়া। যেই গরম, বাপরে বাপ 440। দুদিন পরে পোলার বাপ আইছে, আয়া বলতেছে আমি ওই পোলার বাপ। কো আপনি? এখন পোলার নাম জিগায়, বাপের নাম, বাড়িঘর, বন্ধু বান্ধব, চেহারা কেমন, হাইট কেমন, কালার কেমন, মার নাম, দাদার নাম, সব খবর লইয়া বেটার পছন্দ হয়েছে, এই বেটার এই পোলার কাছে আমার মাইয়া দন যাব। এখন আপনারাই বলেন, এই বাবা কোন বাবা? এই বাবা তার মেয়েকে যখন বিয়ে দিবে, তো বিদায়ের সময় শাড়িটা যেটা কিনবে, ওই শাড়িটা দামিটা কিনবে না কম দামি? কেন? কারণ বাবার টাকার অভাব নাই, আর খরচের জন্য এই মেয়ে ছাড়া আর জায়গাও নাই। এই জন্য বাবা যা দেয়, শাড়ি কিনে তো বাজারের সেরাটা, গয়না কিনে তো সেরাটা, প্রসাধনী কিনে তো সেরাটা, যা কিনে
সব সেরা সেরা জিনিস দিয়া মেয়েকে সাজায়া তারপরে বিদায় দেওয়ার কথা। এমনটাই তো হওয়ার কথা নাকি? কি বলেন আপনারা? দোস্ত, এইটা যদি বুঝেন তো নবী চেনা সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা বিষয় দিয়া সাজায়া তারপর আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। কি সেই সেরাটা? একটু একটু করে শুনতে থাকেন, বুঝতে থাকেন। এক নম্বর হচ্ছে প্রস্তাবের ব্যাপার। মনে আছে তো ওই বাবার গল্প? এটা মাথায় রাখা লাগবে। কোন বাবা যেন? এটা মাথায় রাখা লাগবে। এক নম্বর সেরা হচ্ছে আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফিরিতে পাঠাবো না, প্রস্তাব দিয়ে আমার কাছ থেকে নিতে হবে। দুনিয়ার মানুষের স্বভাব হইল ফ্রিতে যেই জিনিস পাওয়া যায় সেই জিনিসের মূল্য দিতে চায় না। যেই জিনিস অর্জন করা যত কষ্টের, ওই জিনিসের মূল্য মানুষের কাছে তত বেশি। কথা বলেন ঠিক না? হ্যাঁ, আল্লাহরও সিদ্ধান্ত, আমি আমার নবীকে ফ্রিতে দিব না। তো বলে কেমনি দিবেন? বলে আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দিয়ে। আমার নবী এত সস্তা না। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না, বাবার দেওয়া লাগবে। বাবা, ও আগের মনে আছে, ওটা মাথায় রেখে। প্রস্তাব কার দেওয়া লাগবে? বলেন কার? খালু মালু। তো আমার নবীর বাবাকে জোরে বলেন, আরো জোরে বলেন। আরে হয়েছে তো, জোরে বলেন না, ডরান কেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কারে পাইছেন? বলেন জমজমওয়ালা। আমি ইসমাইল বলছি বোঝানোর জন্য, আপনারা ওই পর্যন্তই বলেন। বলে কারে পাইছেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার সুযোগ যেহেতু পেয়ে গেছি, এখন আর জমজমওয়ালা চাইবো না, চাইবো সবচাইতে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। আমি তো এইভাবেই বলবো, তবে একটা কথাও কোরআনের বাইরে না। আমি আগে বুঝাবো, তারপরে আয়াত ফিট করবো, এটা আমার স্টাইল। এই যে যা বলছি এতক্ষণ, এইটাই আপনি শোনেন। খলিল যখন বাইতুল্লাহ বানাইলেন, হাত উঠাইলেন আল্লাহর কাছে, চাইতেছেন প্রস্তাব। কি দেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। দোয়া করছেন আল্লাহর কাছে খলিল, আল্লাহ বাইতুল্লাহ বানালাম, এখন আবাদ করার জন্য একজন শিক্ষক চাই, রসুল চাই, পাঠায়া দেন। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? বলেন তাড়াতাড়ি, কথা বলা লাগবে। প্রস্তাব পাঠাইলেন কে? জোরে বল। পাশে কিন্তু বসা যাবিহুল্লাহ ইসমাঈল। বলে আপনি বুঝলেন কেমনি? কারণ দোয়ার আগে যে আয়াত আছে, আল্লাহ বলেন وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيل। বাপ বেটা মিল্লা বাইতুল্লাহ বানাইছেন, তার মানে বাইতুল্লাহ বানাই দোয়া করছেন, মানে ছেলেও পাশে। তাহলে বলেন প্রস্তাব পাঠাইলেন কে? জোরে কয় না, এত আস্তে বলে হবে না। চিল্লেন না, মানুষ আইতেছে, আগের থেকে গলা পরিষ্কার করেন। বলেন তখন তো শিক্ষা দেওয়া লাগবে, তাকে একটু ক্লিয়ার করে বলেন না। বলেন প্রস্তাব পাঠাইলেন কে? আরো জোরে চিৎকার করে বলেন তো, প্রস্তাব পাঠাইলেন কে?
পাশের থেকে ওই প্রস্তাবে সুপারিশ লাগাইয়া দিছেন আমিন বইলা জাবিহুল্লাহ। কে 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 আরে জোরে কও কে? বলেন প্রস্তাব পাঠাইলেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিসে বসে বসে কারবার চলছে, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? অফিসের নাম কি? প্রস্তাব পাঠাইলেন, সুপারিশ করলেন, অফিসের নাম আল্লাহ ফয়সালা নিয়ে নিছেন। ঠিক আছে, খলিলুল্লাহ প্রস্তাব করেছেন, বাইতুল্লাহ বসে বসে জাবিহুল্লাহ আমিন বলেছেন, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। নবী জান, আপনার বাবা প্রস্তাব দিছে, আপনার চাইতেছে যাওয়ার জন্য, তবে একটু থামেন। কেন? একটু আমি মাহফিলটারে গুছাইয়া দিই। মাহফিল একটু এলোমেলো হয়ে গেলে প্রধান বক্তা আসতে দেরি হইতেছে। জ্যামে আটকায় গেছে, রোহিতপুরে এমন সিপাহে পড়ছে, দুই পাশে দিয়ে দুই ট্রাক। আহারে, টাইম মতো বক্তা না আসলে আয়োজক কলিজা শুকাইয়া শুটকি হয়ে যায় কলিজাটা। এর মধ্যেই ফোন আসছে, মাওলানা আমার আসতে একটু দেরি হইব। এখন আগের বক্তা বেচারারে বসাইছিল 10টা পর্যন্ত, যে আপনি 10টা পর্যন্ত বয়ান করবেন। ওই বেচারার টাইম দেখে দেখে 10টা পর্যন্ত একটা ফিনিশিং দিয়ে দিস। এখন 10টায় যদি একটা স্লিপ আসে, আরো 10 মিনিট চালায় নেন, যত বড় বক্তা হোক মেজাজটা খারাপ হয়ে যায়। কেন? আমি তো ফিনিশিং দিয়ে দিছি, এখন এই 10 মিনিট চালাইতে হইলে আমার এলোমেলো কিছু কথা বলতে হবে। আর পাবলিক এত ডিজিটাল, তখন বুঝে কথা আর এখন লাইনে নাই। যেহেতু লাইনে নাই, তো পাবলিকের মধ্যে শ্রেণী হয় 3টা। কয়টা? আরে জোরে কওয়া লাগবো তো, মজা করে শুনতে হবে তো। এটা কি চকলেট খাওয়াইতেছি? চকলেট মনে আসেনি তো? চকলেট তো মজা করে খাইতে হবে, না তো ইঞ্জেকশন সহ্য হইব না। তো মাহফিলের মানুষের শ্রোতাদের শ্রেণী হয় কয়টা? এক শ্রেণী বুড়া মানুষ, কয়ারে মামলোক সব আইতে দেরি, বাচ্চা একটু সাইরাই ওজস্তান যা কইরাই, এক শ্রেণী। আরেক শ্রেণী চিন্তা করে জাগা ছাড়লে আর পাবো না, বইতে ইউসুফ সাহ। আরেক শ্রেণী আছে, একটু ভালো অভ্যাস আছে, দূরে যাইয়া একটু শয়তানের লেন্সটা টানে। আসেনিও এ পোলাপান আবার এটা দিস না, বিড়ি খাওয়া দেয়ছে। সুবহানাল্লাহ, তো করে বড় ডর লাগে আমার। মাফসাই পোলাপান ভাইরাল বানাইলে বুঝে, এবার বিড়ি খাওয়া দেখাইলেন অমক। এর মধ্যে আমার হাতে তো নাই কিচ্ছু, ওই জায়গায় বিড়ি একটা হেরা এডিট করে লাগাইয়া দিব। যেই শয়তান এডি, সুবহানাল্লাহ, আল্লাহ মাফ চাই। এর মধ্যেই প্রধান বক্তা মেসেজ পাঠাইছে, মাওলানা হুযাইফি, আমি আপনাদের মাইকের আওয়াজ শুনতেছি, ডাইরেক্ট স্টেজ। কলিজায় পানি আইছে। তাড়াতাড়ি একজনকে পাঠাইছে, তাড়াতাড়ি যায় একটা স্লোগান লাগা। কি স্লোগান? প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, ঠিক কিনা? নিয়ম হইল, যিনি বয়ান করেন স্লোগানটা তিনি দিলে ভালো হয়, কারণ তিনি আলোচনা করতেছেন কোরআন হাদিসের। তার বয়ান থামায় আরেকজন স্লোগান দেওয়া, এটা ওই কোরআন হাদিসকে অসম্মান করা হয়। ঠিক আছে? আর মানে আজকে দিবেন না এটা না, আজকে ভাই আইলে দিয়ে দিয়ে আমার সমস্যা নেই, আমি চুপ হয়ে যাবো। তো যিনি বসা স্লোগানটা তিনি দিলেই হয়, তাহলে আর রেজাল্ট লাগে না। আল্লাহ তাআলাও ঠিক এই সব বিষয়গুলো লক্ষ্য রেখেছেন। হাবিব, আপনি যে যাবেন, প্রধান বক্তা, আপনি প্রধান অতিথি দুনিয়া, কিন্তু মাহফিল একটু এলোমেলো হয়ে রয়েছে। মাহফিলটারে জমা